তো যারা বাঁকুড়া জেলা শিশু সুরক্ষা দপ্তরে যে নিয়োগপত্রটি বেরিয়েছে তার এটা হচ্ছে ফর্ম। এই ফর্মটা তোমাদেরকে অফলাইন থেকে ডাউনলোড করে ফিল আপ করে এটা অফলাইনের মধ্যে পাঠাতে হবে বাই মেল। তো তোমাদেরকে নোটিফিকেশান আমি দিয়ে দিয়েছি, ওই নোটিফিকেশানেই তোমরা পেয়ে যাবে মেল আইডি। সেই মেল আইডিতে তোমাদেরকে এটা ফিল আপ করে পাঠাতে হবে এই ফর্মটি, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে সব পোস্টগুলো দেওয়া আছে, তোমরা যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও দেখো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, প্রথমে আছে এতে আছে অফিস ইনচার্জ। যারা অফিস ইনচার্জের জন্য অ্যাপ্লাই করতে চাও এখানে টিক মার্ক দেবে, আর যারা চাইল্ড ওয়েলফেয়ারের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা 2 নম্বরে যেই খোপটা দেওয়া আছে বক্সটা সেখানে টিক মার্ক করবে। কাউন্সিলরের জন্য সেম একই টিক মার্ক করবে। হাউস ফাদারের জন্য যে বক্সটা দিয়েছে তোমরা সেখানে টিক মার্ক করবে। আর যারা হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যান জন্য যারা অ্যাপ্লাই করতে চাও তারা এই বক্সটাতে টিক মার্ক করবে, ঠিক আছে। আর তোমাদেরকে অবশ্যই এটা মনে রাখবে, এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে নেবে ফটোর মধ্যে, দিয়ে এখানে কালার রিসেন্ট ফটো তোমরা এখানে সাঁটিয়ে দেবে, একটা লাগিয়ে নেবে, ঠিক আছে। দিয়ে পুরো ফর্মটা ফিল আপ করবে। পরপর প্রথমে দেখো 2 নম্বরে 1 নম্বরটা বলে দিলাম, তোমাদের পোস্ট সিলেক্ট করবে, কোনটার জন্য অ্যাপ্লাই করতে চাও সেইখানে ক্লিক করবে বা এখানে তোমরা টিক মার্ক করে দেবে। তারপর আছে 2 নম্বরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নামগুলো সব বড় হাতের লিখবে, ফাদার নেমটা বড় হাতের লিখবে, ডেট অফ বার্থটা লিখবে, সেক্স মেল ফিমেল যেটা আছে সেটা লিখবে, তারপরে কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, যদি থাকে কেউ জেনারেল থাকলে জেনারেল, ওবিসি ওবিসি যেটা আছে তোমাদের। তারপর পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবে, তোমরা যে অ্যাড্রেস থেকে এই ফর্মটা অ্যাপ্লাই করছো সেইখানে পুরো ডিটেলসটা দেবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার দেবে, যদি 2টো কন্ট্যাক্ট নাম্বার থাকে তো 2টোই দেবে। ইমেল আইডি দিয়ে দেবে, সব কিন্তু বড় হাতের লিখবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদেরকে 10 নম্বরেরটা দেখানো এডুকেশন কোয়ালিফিকেশান যার যেটা আছে পোস্ট অনুযায়ী সেই হিসেবে সব কিছুর ডিটেলস ফিল আপ করবে, হলো। তারপরে আমরা 11 নম্বরে চলে আসছি। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, কাজ করার কোনো অভিজ্ঞতা থাকলে সেই ডকুমেন্টসটা অ্যাটাচ করবে, সেলফ অ্যাটেস্টেড করবে এবং তার সঙ্গে অ্যাটাচমেন্ট করে এগুলো সব দিয়ে দেবে। তোমরা যেখানে যেখানে মানে তোমাদের কাজ করার অভিজ্ঞতা আছে সেইগুলো এখানে দেবে, সিরিয়াল নাম্বার 1 2 3 করে। অর্গানাইজেশনের নামগুলো দেবে, কোথায় তোমরা কাজ করেছো, কতদিন কাজ করেছো, কী পারপাসে কাজ করেছো। তারপরে এখানে তোমাদের যেগুলো দিতে হবে ডকুমেন্টস সেইগুলো এখানে অ্যাটাচ করে দেবে, যেমন এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড দিতে পারো, রেসিডেন্ট প্রুফ দিতে পারো, আধার কার্ড যার যেটা আছে সেটা দিয়ে দেবে। দিয়ে এখানে সিগনেচার করবে, ডেট দেবে, প্লেস দেবে কোথা থেকে করছো, ওকে। দিয়ে পুরো ফর্মটা ফিল আপ করে তোমরা, আমি দেখবে যে ভিডিওটা পাঠিয়েছি এর আগে যে ভিডিওটা করেছি আর কি নোটিফিকেশানের যে ভিডিওটা সেটা তোমরা দেখে নেবে, ওখানে মেল আইডি দিয়ে আছে, সেই মেল আইডি অনুযায়ী তোমরা ফর্মটা ফিল আপ করে 16 তারিখের মধ্যে পাঠিয়ে দেবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো করে ফর্মটা একবার দেখে নাও। জেলার ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নেবে, শিশু সুরক্ষা দপ্তরের যে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে সেখান থেকে তোমাদের এটা কালেক্ট করতে হবে। আর এটা রিক্রুটমেন্টটা হবে কন্ট্রাকচুয়াল বেসিস, ঠিক আছে। আর ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামী আপডেট যতটা পাবো তোমাদের জন্য আমি কালেক্ট করে আনবো। তো ঠিক আছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েলকাম।